আসসালামু আলাইকুম। আবারও শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ, যান চলাচল বন্ধ। ধর্মীয় উপাসনালয় ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়া সহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এই সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের দাবি জানান। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, মন্ত্রণালয় গঠন, দুর্গাপূজার ছুটি ৫ দিন। আপনাদের কোথাও যারা দেখছেন ভিডিওটি, কোথাও কি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে? তারা নিজেরাই নিজেদেরকে সংখ্যালঘু বলে। আমাদের রাষ্ট্রপ্রধান বলছে যে আমরা সবাই বাংলাদেশি, তারা বলছে যে আমরা হচ্ছে সংখ্যালঘু। তাদেরকে বর্তমান সরকার যেটা বলে তারা ঠিক সেটার উল্টোটা করে। হয়তো অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে এগুলো তারা করছে, কারণ দেশের আইন শৃঙ্খল পরিস্থিতি আপনারা সকলে জানেন। প্রশাসনের স্থবিরতা এখনো কাজ করছে না এবং অস্থিরতা কাজ করছে একটা প্রশাসনে। সেই সময় তারা এই যে সংখ্যালঘু সেজে মাঠে নেমে যে পরিস্থিতি উত্তপ্ত করছে এবং পরিস্থিতি ঘোলাটে করছে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কারণ সংখ্যালঘু তারা যে দাবি করছে, আমাদের জানা মতে কোথাও সংখ্যালঘুদের উপর আসলে নির্যাতন করা হচ্ছে না। কেউ যদি তার রাজনৈতিক দল করে এবং সে সময় ক্ষমতা দেখিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন, সেহেতু তার উপর হয়তো নির্যাতন হচ্ছে কোথাও কোথাও, সেটা অস্বীকার করার মতো কিছুই নেই। কিন্তু কোনো সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্ম অবলম্বী যারাই আছে না কেন, তাদের উপর কিন্তু আপনারা এই ধরনের কোনো নির্যাতন হচ্ছে না। আর যে দুর্গাপূজার ছুটি ৫ দিন করা, এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি। এই ধরনের অযৌক্তিক দাবি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ৫ দিন ছুটি দেওয়ার কোনো মানেই নেই। এই আর কি।